আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক গণনা পার্ট 2। রাসায়নিক গণনার পার্ট 1-এ আমরা পুরোটাই যে থিওরি পোর্শন ছিল সেটা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টারের উপর কিছু কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটা বিষয় বলে দিই যে আমি যখন প্রথম ক্লাসটা নিয়েছিলাম তখন বলেছিলাম যে একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা একটা বিক্রিয়া থেকে গুণগত তথ্য এবং পরিমাণগত তথ্য পেয়ে থাকি বলেছিলাম। আজকে আমি একটা ইকুয়েশন দিয়ে তোমাদের বোঝাবো যে একটা রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা কি কি পেতে পারি। তো বিক্রিয়াটা হচ্ছে H2 plus O2 সমান H2O। H2 plus O2 সমান H2O। এখানে দেখো যেহেতু H2O তে হাইড্রোজেন দুটো আছে, এদিকেও হাইড্রোজেন দুটো আছে, অক্সিজেনের পরিমাণ 2 আর এদিকে অক্সিজেনের পরিমাণ 1টা, সেই কারণে ব্যালেন্স করলাম। ব্যালেন্স করে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 2H2 প্লাস O2 সমান 2H2O। ঠিক আছে, তো এখানে আমরা এই সমীকরণ থেকে এই রাসায়নিক বিক্রিয়ার গুণগত মান বা তথ্য কি পেতে পারি না, হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে জল তৈরি হয়েছে, এটা জানতে পারি গুণগত তথ্য হিসাবে। আর একটা জানতে পারি হাইড্রোজেনের সংকেত, অক্সিজেনের সংকেত এবং জলের সংকেত, এটা গুণগত তথ্য। আর পরিমাণগত তথ্য থেকে কি জানতে পারি? জানতে পারি 1 নাম্বার, 2 অণু হাইড্রোজেনের সঙ্গে 1 অণু অক্সিজেনের বিক্রিয়ায় 2 অণু জল তৈরি হয়েছে। ক্লিয়ার? নেক্সট আমরা জানতে পারি 2H2 আছে, হাইড্রোজেন একটা অণু 2H2, তাই তো? এখানে আমরা বলবো 4 ভাগ হাইড্রোজেন। এখানে যেহেতু হাইড্রোজেনে আমরা জানি গ্রাম আণবিক ভর 2, 2 × 2 4, 4 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের গ্রাম আণবিক ভর হচ্ছে 32, 32 গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায় জলের আমরা গ্রাম আণবিক ভর জানি 18, 18 দুগুণে 36। তাহলে এখানে দেখো 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের মধ্যে বিক্রিয়া করে 36 গ্রাম জল তৈরি হয়েছে। দেখো বাঁ দিকেও 36, ডান দিকেও 36, তাই তো? আর দেখো বাঁ দিকেও পরমাণুর সংখ্যা সমান, ডান দিকেও পরমাণুর সংখ্যা সমান, 36 গ্রাম জল তৈরি হয়েছে। এবারে মোল দিয়ে যদি বলো, 2 মোল হাইড্রোজেনের সঙ্গে 1 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 2 মোল জল তৈরি হয়েছে। এগুলো আমরা জানতে পারি কি পরিমাণগত তথ্য হিসাবে। পরীক্ষায় তোমাদের দিতে পারে, একটা সমীকরণ দিল, বললো এখান থেকে গুণগত তথ্য এবং পরিমাণগত তথ্য তুমি কি কি জানতে পারছো। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি অঙ্কে। খুব ইম্পর্টেন্ট যেটা এই চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে অঙ্কগুলো। প্রথম যে অঙ্কটা করব সেটা আমি তোমাদের বলি, তোমরা ভালো করে শোনো। প্রথম অঙ্ক বলছে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। আবার বলছি, 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। পটাশিয়ামের তোমার পারমাণবিক গুরুত্ব দিয়েছে 39, ক্লোরিনের 35.5, অক্সিজেনের 16। তাহলে আমার ফর্মুলাটা কি? রাসায়নিক সমীকরণটা আমরা জানি KClO3, একে উত্তপ্ত করলে আমরা পাই KCl প্লাস অক্সিজেন। ব্যালেন্স করলাম, ব্যালেন্স করে হলো 2KClO3, তারপরে হলো 2KCl, তারপরে হলো 3O2। এবার আমরা যদি KClO3 তোমার আণবিক ওজন বের করি তাহলে পাবো, আমি 2টা আগে রাখলাম, পটাশিয়ামের 39, ক্লোরিনের 35.5 এবং অক্সিজেনের 16, 3 16 48, 3 × 16। ঠিক আছে, এটা পেলাম কত?
245 গ্রাম। আমরা পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ওজন বের করলাম 2 KClO3, তাই তো, সেটা পেলাম 245 গ্রাম। এদিকে দেখো, আমাকে যেহেতু অক্সিজেন নিয়ে ডিল করছি, আমি KClটা বের করব না। অক্সিজেনের কি 3O2, 3 অক্সিজেনের কত, একটা অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর 16 ইন্টু 2, তাহলে হয়ে গেল 3 ইন্টু 48, 3 ইন্টু 32 মানে 96 গ্রাম। তাহলে এখানে আমি কি পেলাম, 245 গ্রাম KClO3 থেকে আমরা 96 গ্রাম অক্সিজেন পেতে পারি অ্যাজ পার ফর্মুলা। অঙ্কে দিয়েছে 24.5 গ্রাম KClO3, তাহলে আমরা 245 গ্রাম KClO3 থেকে অক্সিজেন পেতে পারি 96 গ্রাম। 1 গ্রাম KClO3 থেকে অক্সিজেন পেতে পারি 96/245, আর 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে পেতে পারি 96/245 ইন্টু 24.5, দশমিকটা উঠে গেল, নিচে 10 এলো, 245 কেটে গেল, 245, অ্যান্সার হলো 9.6 গ্রাম অক্সিজেন। ক্লিয়ার? তাহলে আমরা 9.6 গ্রাম অক্সিজেন আমরা পাবো এই অঙ্কটা থেকে। পরিষ্কার হলো? আমি অঙ্কটার ছবি তোমাদেরকে দিয়ে দেবো, একবারে পরিষ্কার ভাবে আমি তোমাদেরকে গ্রুপে পোস্ট করব। নেক্সট অঙ্ক দেখো, এই অঙ্কটা হয়ে গেল, অঙ্ক নাম্বার 1। 2 নম্বর অঙ্ক দেখো, একটা বলছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। আবার বলছি, কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বা CaCO3 সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। এটা প্রথমে আমি যেটা লিখবো, বিক্রিয়াটা ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়া হয়ে তৈরি হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস জল। ঠিক আছে? তো জলের পর আমি ব্যালেন্স করব। তো ব্যালেন্স যখন করছি, তাহলে দেখো ইকুয়েশনটা দেখো, ক্যালসিয়াম কার্বনেট সঙ্গে HCl এর বিক্রিয়ায় 2HCl ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস 2H2O। এখানে যেহেতু আমার ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বলছে কার্বন ডাই অক্সাইড কত, আমি কিন্তু বাকিগুলো কোনোটাই ক্যালকুলেশন করব না। আমি HCl এও ক্যালকুলেশন করব না, ক্যালসিয়াম ক্লোরাইড করব না, জলেরও করব না। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের তোমার যে আণবিক ওজনটা, ক্যালসিয়ামের কত 40 দেওয়া আছে, কার্বনের 12, অক্সিজেনের 16 ইন্টু 3, এটা আসবে আমার 100 গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি কার্বন ডাই অক্সাইড কত পাবো, কার্বনের 12, অক্সিজেনের 2 ইন্টু 16, 44 গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি ক্যালসিয়াম এই CO2 পেতে পারি কত, 44 গ্রাম। এখানে কি বলছে, কত গ্রাম CaCl2, মানে এই দিকে চলে আসবে। তাহলে আমার 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে আমি CaCO3 পেতে পারি কত, ম্যাক্সিমাম 100 গ্রাম। এই বিক্রিয়া অনুযায়ী বোঝা গেল, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে আমরা ক্যালসিয়াম কার্বনেট কত পেতে পারি, 100 গ্রাম। তাহলে 1 থেকে কত পেতে পারি, 100/44, আর কত বলেছে ক্যালসিয়াম কার্বনেট এই 66 গ্রাম বলেছে, তো 66 গ্রাম CO2 থেকে পাবো 100 ইন্টু 66/44, 22 দিয়ে কাটলে 2, 22 দিয়ে কাটলে 3, 2 দিয়ে 100 কাটলে 50, 150 গ্রাম আমি কার্বন ডাই অক্সাইড পেতে পারি, ক্যালসিয়াম কার্বনেট 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আমি পেতে পারি। এইটা হচ্ছে আমার অ্যান্সার, 150 গ্রাম। পরিষ্কার হলো? তাহলে অঙ্কটা যখন আমি করতে যাব, তখন মাথায় রাখতে হবে বিক্রিয়াটাকে মাথায় রাখবো ঠিকই, কিন্তু বিক্রিয়ার সঙ্গে যারা অন্যান্য যেগুলো রয়েছে, যেমন এখানে HCl, ক্যালসিয়াম ক্লোরাইড, জল, এগুলোকে নিয়ে মাথা খারাপই করবো না আমরা।
এই কারণেই কিন্তু রাসায়নিক গণনাটা কঠিন লাগে অনেকের। আমাকে কি থেকে কি বের করতে হবে বা কি থেকে কি পাবো সেটা আমরা মাথায় রাখবো। এখানে ক্যালসিয়াম কার্বনেট থেকে আমার কি দরকার, CO2 দরকার। আমি HCl, ক্যালসিয়াম ক্লোরাইড এগুলো মাথা খারাপই করবো না এগুলো নিয়ে, ঠিক আছে? তাহলে অনেকটা ব্যাপারটা ইজি হলো, তাই তো? এগুলো আমার কিন্তু মাথায় রাখতে হবে আমি যখন অঙ্ক করবো। পরিষ্কার? আচ্ছা, আর একটা দেখো অঙ্ক, একটা সিম্পল অঙ্ক তোমাকে বলি। বলছে 51 গ্রাম অ্যামোনিয়া, 51 গ্রাম অ্যামোনিয়া সমান কত গ্রাম অণু অ্যামোনিয়া? 51 গ্রাম অ্যামোনিয়া। তাহলে আমরা অ্যামোনিয়ার রাসায়নিক আণবিক সংকেত কি? NH3, নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 1 × 3, 17 গ্রাম। আমরা জানি যে অ্যামোনিয়া যেহেতু একটা যৌগ, এই অ্যামোনিয়ার গ্রাম আণবিক ভর হচ্ছে 17 গ্রাম। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া মানে হচ্ছে 1 মোল অ্যামোনিয়া, তাই তো? 1 মোল অ্যামোনিয়া, আর এটা মানে হচ্ছে 1 গ্রাম অণু অ্যামোনিয়া, 1 গ্রাম অণু অ্যামোনিয়া। এর মধ্যে কত অ্যামোনিয়ার অণু থাকবে? অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 × 10⁻23, তাই তো? 51 গ্রাম বলেছে, তাহলে 51 যদি হয় তার মানে আমার 51 গ্রাম মানে 17 × 3, 17 × 3 তার মানে 3 মোল অ্যামোনিয়া, তাই তো? 51 গ্রাম অ্যামোনিয়া অঙ্কটা দিয়েছে, তার মানে এই অঙ্কটা হচ্ছে 3 মোল অ্যামোনিয়া, 3NH3, তার মানে 3 মোল অ্যামোনিয়া মানে 3 গ্রাম অণু অ্যামোনিয়া, তাই তো? মানে এর মধ্যে অণু কত থাকবে? 6.023 × 10⁻23, তার সঙ্গে 3 গুণ হয়ে যাবে। পরিষ্কার, কোনো অসুবিধা নেই, তাই তো? এই অঙ্কটা হয়ে গেল। তাহলে আমরা বিভিন্ন অঙ্ক যেগুলো করবো সে অঙ্কগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে আমি রাসায়নিক বিক্রিয়াটা কতটা গুরুত্ব দেবো। আর একটা অঙ্ক দেখো, 64 গ্রাম SO2 পেতে হলে কত গ্রাম H2SO4 বিক্রিয়া করতে হবে? ঠিক আছে, তার মানে তোমার বিক্রিয়াটা হচ্ছে Cu প্লাস H2SO4 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার CuSO4 প্লাস জল প্লাস SO2। ব্যালেন্স করে যেটা জানতে পারছি, Cu প্লাস 2H2SO4 সমান CuSO4 প্লাস 2H2O প্লাস SO2। এখানে কপার হচ্ছে 64 গ্রাম SO2 পেতে হলে কত গ্রাম কপারের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া করতে হবে। তাহলে এখন আমার ফ্যাক্টর হচ্ছে SO2 আর একটা কপারের আমার দেওয়া আছে পারমাণবিক ওজন 63.5। তাহলে কপারের আমার 63.5, তাহলে 63.5 গ্রাম থেকে আমরা SO4 কত পেতে পারি? SO4 এর তোমার গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 32, অক্সিজেনের 16 × 2 মানে 64। তাহলে অঙ্কটা থেকে আমি কি পাচ্ছি না, 63.5 গ্রাম কপার থেকে আমরা ম্যাক্সিমাম কত SO2 পেতে পারি? 64 গ্রাম। এখানে বলছে 64 গ্রাম SO2 পেতে গেলে, তাহলে 64 গ্রাম SO2 পেতে গেলে আমার কত কপার লাগবে? 63.5 গ্রাম। তাহলে আমি H2SO4 বলো, কপার সালফেট বলো, জল ওভারলুক করলাম, দেখলামই না, একটু লিখে দিলাম বিক্রিয়াটা। এটা একটা অ্যাডভান্টেজ রাসায়নিক গণনার ক্ষেত্রে। আমার কপার এবং SO2 এর মধ্যে সম্পর্ক, আমি H2SO4 আমার ক্ষেত্রে কোনো ফ্যাক্টরই নয়, তাই তো? তাহলে আমার 64 গ্রাম SO2 পেতে হলে আমাকে কত কপার লাগছে? 63.5। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমি কিন্তু রাসায়নিক বিক্রিয়াটা পুরোপুরি ফুললি কনসেন্ট্রেট করবো না, শুধু যেগুলো আমার দরকার কি দিয়ে কি পাচ্ছি সেটা দেখবো। পরিষ্কার? আর একটা অঙ্ক দেখো, তোমার বলছে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড স্বচ্ছ চুন জলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে? তাহলে এখানে কি হচ্ছে না, এখানে কার্বন ডাইঅক্সাইড থেকে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, 44 গ্রাম বিক্রিয়া করলাম, মানে বিক্রিয়াটা লিখলাম 44 গ্রাম CO2 থেকে আমরা ক্যালসিয়াম কার্বনেট পাচ্ছি 100 গ্রাম। আমি বাকিগুলো কিন্তু ওভারলেপ করছি। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে ক্যালসিয়াম কার্বনেট কত পাচ্ছি? 100 গ্রাম। অঙ্কটা কি দিয়েছে, কত গ্রাম CO2 স্বচ্ছ চুন জলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাচ্ছি কত গ্রাম থেকে কার্বন ডাইঅক্সাইড থেকে? 44। তাহলে 1 কে কত পাবো আর 50 এ কত পাবো? অ্যান্সার হবে অর্ধেক, হবে 22 গ্রাম। পরিষ্কার? তাহলে এইটুকুই আমরা আজকে শিখলাম রাসায়নিক গণনা থেকে। রাসায়নিক গণনা কিন্তু খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, কোনো প্রবলেমই নেই।
আমাকে রাসায়নিক বিক্রিয়াটা লিখতে হবে ব্যালেন্স সহ, সমস্ত দিকে কিন্তু মাথা খারাপ করার আমার দরকার নেই। আর মোল কনসেপ্ট যেটা বলেছিলাম সেটা আমি বারবার বলছি, মোল কনসেপ্টটা কিন্তু এই রাসায়নিক গণনার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। যেমন আমি বললাম 51 গ্রাম অ্যামোনিয়া, অঙ্কটা এরকম দিতে পারে যে তোমার 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, মানে ক মোল কার্বন ডাইঅক্সাইড বা এসটিপিতে আয়তন কত, এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, আজকে এইটুকুই থাক, আমার পরের দিন আবার ডিসকাস করব। ঠিক আছে, সবাই